আমন মৌসুম শুরু হয়ে গেছে। পুরো বাংলাদেশ ধান লাগাচ্ছে। কোথাও ধান লাগানো শেষ, আর কোথাও এখনও ধান লাগাচ্ছে। আজকে কথা বলবো ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা, মাজরা পোকা সমস্যা। সেটার সমস্যা এবং প্রতিকার নিয়ে। আমরা মাজরা পোকার জন্য সবসময় দুইটা ভুল পদ্ধতি অবলম্বন করে থাকি। তার মধ্যে একটা হলো যে পোকা আসা পর্যন্ত কিংবা পোকা আক্রমণ করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা একটা ভুল পদ্ধতি কিংবা ভুল সিস্টেম। আরেকটা হলো আমরা না বুঝে মাজরার স্পেশাল যে মানে প্রোডাক্টটা, ওষুধটা কিংবা বিষটা সেটা না দিয়ে আমরা যে কোনো ওষুধ ব্যবহার করি। তো আজকে এটা নিয়েই কথা বলবো যে আসলে কোন সময় মাজরার ওষুধটা দেবেন, ব্যবহার করবেন, কয় ধাপে ব্যবহার করবেন এবং মাজরার স্পেশাল প্রোডাক্টটা কী। তো সাথেই থাকুন, এটা নিয়ে কথা বলছি। আসলে ধান লাগানোর পর থেকে ধানের 25 থেকে 30 দিন বয়সে আপনার মাজরার প্রথম ডোজটা দিতে হবে। এরপর প্রথম ডোজ দেওয়ার 20 থেকে 25 দিন পর সেকেন্ড ডোজ, এবং তার 20 থেকে 25 দিন পর থার্ড ডোজ মানে তৃতীয় ডোজ। এইভাবে 3 ডোজ দিলে আপনার আর কোনো সমস্যা হবে না কিংবা মাজরার আক্রমণ হবে না, আপনার ধান ভালো থাকবে। কিন্তু আমরা কি করি, মাজরার আক্রমণ না হইলে আমরা মাজরার পোকার ওষুধটা দেই না। এটা কিন্তু একটা ভুল ধারণা। আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা আমাদের ধান লাগানোর আমরা হিসাব করে রাখবো যে আজকে ধান লাগালাম, এখন থেকে 20 থেকে 25 দিন পর আমার পোকার আক্রমণ হোক বা না হোক আমাকে এটার বিষটা দিতে হবে। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় যে সমস্যাটা, আমরা দেখা যাচ্ছে যে ধানে বিভিন্ন কোম্পানির 55 ইসি, কার্টাপ, অ্যাবামেকটিন, ব্যানজয়েড বিভিন্ন ধরনের আপনার বিষ ব্যবহার করি মাজরা পোকার জন্য। এখন আপনি বলতে পারেন, ভাই 55 ইসি দিচ্ছি, কাজ তো করতেছে। এখন দেখেন 55 ইসির কাজ এবং একটা স্পেশাল মাজরা পোকার কাজের মধ্যে পার্থক্য আছে। আপনার 55 ইসি দিচ্ছেন, কার্টাপ দিচ্ছেন, অ্যাবামেকটিন, ব্যানজয়েড দিচ্ছেন, আপনার মাজরা পোকা চলে যাচ্ছে। কিন্তু এই মাজরা পোকাটা দেখা যাচ্ছে 5 দিন, 7 দিন, 10 দিনের পর আবার চলে আসতেছে। আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আপনি যখন স্পেশালভাবে একটা মাজরা পোকার ওষুধ দিবেন, বীজ দিবেন, তখন কিন্তু এটার কার্যকারিতা 15 থেকে 20 দিন এমনকি 25 দিন পর্যন্ত থাকবে। অর্থাৎ আপনার বিষটা প্রয়োগ করলে 20-25 দিন পর্যন্ত আপনি সুরক্ষা পাবেন। তো এখন এই বিষগুলা কি, তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মাজরার 2টা স্পেশাল প্রোডাক্ট, যেগুলা ইউজ করলে ইনশাল্লাহ আপনি 20-25 দিন পর্যন্ত সুরক্ষা পাবেন এবং 2 থেকে 3টা ডোজ, ধরেন লাগানোর 20-25 দিন পর একটা ডোজ, এর 20-25 দিন পর আরেকটা ডোজ, এবং যদি মাজরার আক্রমণ হয় আপনি থার্ড ডোজ দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই যদি কার্যকারিতাটা ভালো হয়। তো এগুলা কি, মাজরার স্পেশাল প্রোডাক্টগুলো কি? আজকে মাজরার প্রথম যে স্পেশাল প্রোডাক্ট সেটা হলো এইমগোল। এটা হলো ট্যান্সেগ্রোর একটা প্রোডাক্ট। এটাতে 3টা গ্রুপ আছে। এটা যদি আপনার মাজরার বিষ হিসাবে ব্যবহার করতে চান, আশা করি এটা দিয়ে খুব উপকৃত হবেন। আর সেকেন্ড সেটা হলো ওয়ান স্টপ। এটা ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্সের একটি প্রোডাক্ট। এটাতেও 3টা গ্রুপ আছে। এগুলো স্পেশাল মাজরার প্রোডাক্ট। তো আপনার নিকটবর্তী দোকান থেকে এগুলো সংগ্রহ করে আপনার ধানের জমিতে যদি ব্যবহার করেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এছাড়া যেগুলো 55 ইসি আছে, কার্টাপ, এসিটামাপ্রিড, এগুলো দিলেও রেজাল্ট পাবেন, কিন্তু আপনার কার্যকারিতাটা কম থাকবে। হ্যাঁ, আর এই প্রোডাক্টগুলো দিলে 55 ইসি দিলে দেখা যাচ্ছে যে আপনার উপকারী পোকাগুলোও মারা যাবে। আপনার জমিতে যে মাজরার পাশাপাশি কিছু উপকারী পোকা থাকে যেগুলো আপনার জমির জন্য ভালো, ব্যাং, এই 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 পোকাগুলোও কিংবা ব্যাংগুলোও মারা যেতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কার্যকারিতাটা কমে যাবে। কিন্তু আপনি যদি স্পেশাল মাজরার ওষুধগুলো দেন তাহলে আপনার রেজাল্টটা ভালো থাকবে, কার্যকারিতাটা ভালো হবে। আরেকটা কথা বলে রাখি, মাজরার যে স্পেশাল প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু 55 ইসি, কার্টাপ, এই প্রোডাক্টগুলোর থেকে দাম একটু বেশি হবে, কারণ এগুলার 3টা করে গ্রুপ থাকে, কার্যকারিতা ভালো, এই জন্য এগুলোর দামটা একটু বেশি হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।